নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন ধরে ভাবছি জানো তো, যে এই জায়গাটা একটু ব্লিচিং দেবো, পরিষ্কার করব ভাবছি, কিন্তু করাই হচ্ছে না। শুরুতে বলে নিচ্ছি, আমার চারদিকে প্রচুর আওয়াজ, তোমরা একটু মানিয়ে নিও। তো ভাবছি আর করা হচ্ছে না। তা আজকে যেমন ভাবনা তেমন কাজ, আজকে শুরু করেই দিলাম। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের দেখো, যদি ঘর নোংরা হয় ঘর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে নিই, তাই না? তা আমার যেমন আজকে এই জায়গাটা অনেক দিন ধরে ভাবছি নোংরা হয়ে আছে, পরিষ্কার করবো ব্লিচিং দিয়ে। তো যেমন ভেবেছি তেমন করেও নিয়েছি, কিন্তু আমাদের মনের মধ্যে যেটা অহেতুক চিন্তা ভাবনা ভরে থাকে, সেটা কিন্তু পরিষ্কার করার কোনো সায়েন্স এখন অবধি হয়নি। এটা কিন্তু সত্যি কথা। আমরা এক কথা বলতে পারি, আমাদের মন খারাপের কিন্তু একটা বিশেষ কারণ হলো যে মনের মধ্যে অহেতুক চিন্তা ভাবনা। এটা কিন্তু ইচ্ছা না থাকলেও চলে আসে, আর ইচ্ছা থাকলে তো চলে আসেই, এটা কিন্তু সত্যি। তো বলতে বলতে আমার বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কাপড়গুলো ধুয়ে নেব। আমাদের মধ্যে যে অহেতুক চিন্তা ভাবনা থাকে না, আমরা যদি একে অপরকে ভালোবাসা দিতে পারি না, এর মধ্যে কিন্তু সুখটাও অনেকটা পাওয়া যায়। নিজের মনের মধ্যেও কিন্তু আনন্দটা আসে। তখন নিজের মাথায় যদি পজিটিভ চিন্তা আসে না, তখনই কিন্তু পজিটিভ চিন্তাটা আসে। মনটাকে উদার করে কাউকে যদি ভালোবাসা দেওয়া যায় না, নিজেই কিন্তু কিছু কমে যায় না, তাই না বলো? তা আমার আসলে কী বলতো, সকালবেলাতে আমার অনেকটা সময় পাই কাজ করার জন্য। সকালবেলাতে আমার কোনো তাড়া থাকে না, অফিস যাওয়ার কিছু কেউ বেরোবে তো তেমন টেনশান থাকে না। ছেলে যদিও অফিস যায়, কিন্তু ওর তো রাতে নাইট ডিউটি করে, আজকে যেমন সকালবেলা চলে এসছে। আর ও যখনই আসে না, তখনই যে আমি আর বিছানায় যাই না আর কি। যদিও আমার বরাবরে অভ্যেস, বলতে পারে আমি বিয়ের আগের থেকেই আমার অভ্যেস সকালবেলা ঘুম থেকে ওঠা। আর এখনও অবধি এটা আমি এই অভ্যেসটা আমার যায়নি আর কি। আমার আসলে দুপুরবেলা যদি ঘুম ভাঙে না, আমি আর বিছানায় থাকতেই পারি না, এটা আমার বরাবরই অভ্যেস আর কি। তো সকালবেলা উঠলে একটা কী হয় জানো তো, অনেক কাজ হয়ে যায়। আর সকালবেলা কাজে যেমন এনার্জি থাকে না, বেলা হলে কিন্তু আমার তো থাকেই না। বেলা হলে আর কোনো কাজেরই এনার্জি থাকে না। সকালবেলা সব কাজ করে স্নান করে পুজো দিয়ে রান্নাঘর ঢোকাটাই যেন আমার বেশ ভালো লাগে আর কি। তো সেটাই করার সবসময় চেষ্টা করি। এক আধ দিন এখন হয় না, এখন অত আর্থ্রাইটিসে কিন্তু ওই হাঁটু ব্যথা বলো, পায়ে অনেক কিছু ব্যথা বেদনার জন্য এখন সকালবেলা স্নান করাটা অনেকটা ছেড়ে দিয়েছি, খুব কম করি। করি না, বেলা হলেই করি আর কি। হাঁটুর যা যন্ত্রণা না, অনেক অনেক আগেই আমার হয়ে গেছে হাঁটু ব্যথাটা। তা আজকে তো অনেকটা বছর হয়ে গেল, তো এখনও হাঁটুর পরে তারপরে আমার কাজ করতে হয়। একের সময় তো বসতেও পারি না, এত ব্যথা। এই হাঁটু ব্যথার জন্য আমি দাঁড়িয়ে আনাজ কাটাও শিখে গেছি। দেখো আমার দড়িটাও ছিঁড়ে গেছে, দড়ি না, এটা তার ছিল, তারটাও ছিঁড়ে গেছে। তো এইটা আবার লাগাতে হবে, তো সারটা দিয়ে নিই তারপরে লাগাবো। তো আসলে অনেক দিন হয়ে গেছে না, তো অনেক দিন হয়ে গেলে তো, যেটা আমি বলছিলাম, আমার যখন অনেক বয়স হয়ে গেছে, আমিও এখন পারি না, তো তারটাও তো কতদিন লোড নেবে, তাই না বলো? আবার লাগিয়েও নিলাম তারটাকে ভালো করে। আর ওই তারটাকে ছিঁড়ে ফেলে দিয়েছি, যেটা আমার জয়েন্ট ছিল তো মাঝখানে, ওটাই কেটে গেছিলো, ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে আবার নতুন একটা তার দিয়ে লাগিয়েছি। তো এগুলি সব শক্ত তার, তো ওই তার দিয়ে লাগিয়ে দিয়েছি আর কি। তো এটা খুলে তারটাও আগে যেটা ছিল না, সেটা একটু হয়ে গেছিলো, সেটাই লাগিয়ে দিয়েছি। এখন আর পড়বে না, তো বেঁধে দিলাম ভালো করে। যেটা বলছিলাম, জানো তো, দুদিন আগে আসামতেও ফোন করেছিল, একটা গল্প কথা শোনো, গল্প না, যার কথা বলে তাকে আমি চিনি, ছোটোর থেকে দেখেছি যে সে নাকি খুব সমাজ সেবা করে। তো কিন্তু আমরা ছোটোর থেকে দেখে এসেছি যে তাকে তার নিজের মা বাবার সেবা করতে দেখিনি আর কি। মা বাবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো। তো আমরা তো সবাই জানি না, মা বাবা যদি যত্ন করে তাহলে হয়তো তীর্থ করতে হয় না, সেটা আমরা ছোটোর থেকে শুনে এসেছি দিদিমা দাদুর মুখে। তো কাপড় ধুয়ে সব করে তারপর চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে বড় চলে এসছে বাজার থেকে, তো ওই জন্য তারপর রুটি বানাতে চলে এলাম। সকালে রুটি তরকারি হয়ে গেছে, তরকারিটা অফ ক্যামেরা করে নিয়েছি। আর আলু কড়াইশুঁটি একটা তরকারি করলাম।
অল্প করে করেছি। আজকে যেহেতু আমাদের নিরামিষ, তো ওই জন্য আজকে অল্প করে করেছি। আলু কড়াইশুঁটির তরকারি করেছি আর রুটি করে দেবো। তো এটি সকালের টিফিন। তো যেটা আমরা জানি, তাই না বলো তো, যে নিজের মা বাবাকে যত্ন মানে সেবা করলে তো সবটা হয়ে যায়, কিন্তু সময় থাকতে সময়ের কাজটা সময়ে করতে হয়। সময়টা হলো খুব চঞ্চল, সময়ের কাজটা সময়ে বুঝে নিতে হয়, সেটা আমি মনে করি। সবাইকে ভালোবাসাটা দিতে হয়। আর সবচেয়ে বড় কথা একটা মনে পড়লো এখন, যে যারা বন্ধু করছো না তারা কিন্তু পোস্টে লেখো, পোস্টে যদি না একটা হাই হ্যালো করো না, তাহলে কিন্তু যেতে খুব সমস্যা। এটা কিন্তু মানে প্রতিদিনই, মানে আগের দিন বলছি যখন যেটা বলছিলাম সেটাতে চলে এলাম। এটা কিন্তু ওই যে পদ্মের চাষের কথা যেটা বলেছি, পদ্মের এটা কিন্তু 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ আগে এটা পুরো করেছে, জলটা সব মূলগুলো তুলে দিয়েছে। তুলে তারপরে এটাকে পুরো মাটি দিতে হয়েছে, মাটি দিয়ে পুরো এটাকে মানে সার টার দিতে হয় আর কি। তো সার ফার তো সব মালিই করে, তো মালি সব সার ফার দিয়ে সবটা প্রস্তুতি করেছে আর কি। 1 সপ্তাহ আগে এটা প্রস্তুতি করলো। আর সব মূলগুলো তুলে তুলে একটা সাইডে রেখেছিল। এই পদ্মের মূল এগুলো আর কি, এগুলো তো বছর বছর এগুলো এরকম তুলে একটা জায়গায় রেখে এটাকে পুরো পরিষ্কার করতে হয়। মানে যত তলায় কোনো মূল রাখতে নেই আর কি, মাটির মধ্যে সব মূল তুলে একটা সাইডে রেখে তারপরে এটা সমস্ত এটা পরিষ্কার করে তারপর এটার মধ্যে মাটি দিতে হয়, মাটি সার দিয়ে তারপরে আবার এই মূলগুলো বসাতে হয়। সেটাই আজকে করা হলো। এটা তারপরে এই গাছগুলো তো আবার সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টি যেহেতু পড়েছে, তো বৃষ্টি হওয়ার আগে আর কি। তো এখনও ফুলগুলো সুন্দর ফুটে আছে। আর এটা 1 সপ্তাহ পরে আর কি, ওটা 1 সপ্তাহ আগে ভিডিও ছিল, এটা 1 সপ্তাহ পরে ভিডিও। দেখো পদ্ম পাতা বেরিয়ে গেছে সুন্দর। 1 সপ্তাহ আগে ভিডিওটা দেখিয়েছি আর 1 সপ্তাহ পরে ভিডিওটা। আর দেখো পদ্মর পাতা সুন্দর বেরিয়ে গেছে, পদ্ম আর শালুক দুটোই আছে। আর সুন্দর বেরিয়ে গেছে পাতাগুলো, দেখতে বেশ লাগছে না? তো এখন তো পদ্ম মানে দেরি আছে, এখন অনেক দেরি, তো দেখতে বেশ ভালোই লাগছে। এটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে শুরুটা কেমন হয় আর মানে স্টার্টিংটা আর কি। তো তারপর তো পদ্ম দেখাই যাবে, যখন ফুটবে তখন তো সবাইকে দেখাবো। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে আজকে পদ্মের চাষটা কীভাবে হয় আর কি। প্রথম ওভাবে করে নিতে হয়, তারপরে আবার ইয়ে হয়। আর গোলাপগুলো আজকে সব বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে, মানে এগুলো যেহেতু বৃষ্টি হওয়ার আগে আর কি ভিডিওটা, তো এগুলো বৃষ্টি পরে তো সবগুলো নষ্ট হয়ে গেছে। মানে গোলাপ দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, তো থাকে তো না বেশিক্ষণ, তো থাকে না, একটু হলে পড়ে যায়। দেখো এই কালারটা কি মিষ্টি না গোলাপটা। 3-4টে গোলাপের কালার আছে, আর এই একটা কালার আছে লালটা। সুন্দর সুন্দর কয়েকটা বলতে আমরা রান্নায় চলে এলাম। তো রান্না আজকে নিরামিষ একটা চচ্চড়ি বসিয়েছি। তো এটা এটা আমিই খাবো বেশিরভাগটা, মানে বর একটু হয়তো খাবে, ছেলে তো খাবে না। তো ওই জন্য আমার জন্যই করেছি, কপির ডাঁটা দিয়ে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি। আমার না এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে সব দিয়ে আর কি, বেগুন সিম সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করলে কিন্তু আমাকে বেশ ভালো লাগে। সেটাই করলাম আজকে, যেহেতু নিরামিষ আজকে। আর এটা করে নিয়েছি, এটা বর খেয়েছে, বড়ও খেয়েছে, আমিও খেয়েছি, ছেলে খায়নি। আমাদের দুজনে হয়ে যাবে, হয়তো রাতে থেকে যাবে, অনেকটা করে নিয়েছি। আর এদিকে একটু বড়া ভেজেছি, কালকে রহর ডাল ভিজিয়েছিলাম, রহর ডাল দিয়ে আর কুয়াশ বলছি কুয়াশ আলু দিয়ে, কিন্তু এটা আসামে আমরা খেতাম, কিন্তু এখানে তো কুয়াশ আমরা পাই না, ওই জন্য ওই ওলকপি দিয়ে করেছি। তো খারাপ হয়নি খেতে। আজকে ওলকপি দিয়ে আর রহর ডালে বড়া দিয়ে করেছি। আসামে কিন্তু আমরা যখন বিয়ের সময় গেছিলাম না, তখন কিন্তু আমরা কুয়াশ আলু দিয়ে বড়া দিয়ে খেয়ে এসেছিলাম, কিন্তু খুব ভালো লাগে জানো তো। এখানে কুয়াশটা খুব খাওয়া আমাদের হয়ই না, এখানে পাওয়াই যায় না, তো ওই জন্য খাওয়াও হয় না। তা যখনই আসাম থেকে কেউ আসে না, তখনই কিন্তু কুয়াশ নিয়ে আসে জানো তো আমাদের জন্য। তো আসাম থেকে অনেক জিনিসই আসে, যখনই কেউ আসে না তখনই কিন্তু অনেক জিনিস নিয়ে আসে। তো যেগুলি এখানে পাওয়া যায় না সেগুলি কিন্তু ওখান থেকে আসে, এখন তো আসা যাওয়াটা হচ্ছে না। তো আজকে ওলকপি দিয়ে আলু দিয়ে আর বড়া দিয়ে করেছি, খারাপ হয়নি খেতে। যদি এটা আজকে প্রথম করলাম,
কোনো দিন করিনি ওলকপি দিয়ে, আজকেই করলাম। দেখলাম খেতে খারাপ হয়নি, খাওয়া মানে ভালোই হয়েছিল। তো এটাও রান্নাটা হয়েও গেছে। আর দেখো রান্নাটা হয়েও গেছে, ওলকপি দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে খেয়ে মানে ভালোই হয়েছিল। এখন তেজপাতাগুলো তুলে দেবো। তেজপাতা আমি কখনোই রাখি না, যখনই রান্না শেষ হয় না তখনই আমি তেজপাতাগুলো তুলে দিই, এটা মানে মনে করেই তুলে দিই। তো এটাই তুলে দেবো এখন। তেজপাতা দিয়ে রান্না করলে আমার এই কাজটা থাকেই থাকে, যখনই আমি রান্নাটা কমপ্লিট হয়ে যায় তখনই আমি তেজপাতাটা তুলে দিই। এটা আমি বরাবরই করে আসি, মানে তেজপাতাটা ছেলেদের পাতে দিতে নেই, ওই জন্যই আমি তুলে নিই। তা আজকে একটা সোয়াবিনের তরকারি করব, নিরামিষে করব। তো দেখো এখানে এক চামচ থেকে একটু বেশি একটু দই নিয়েছি, আর একটু বেসন, ওই আলু ভাজাটা বসিয়েছি, বসিয়ে আর একটু বেসন আর দই দিয়ে একটু মিক্সড করব। বেসনও আমার মানে বাড়ন্ত, অনেক জিনিসই আমার বাড়ন্ত আছে এখন। তো দেখো বেসন একটু নিলাম, প্রায় 1.5 চামচের মতো বেসন নিলাম, ওটার সঙ্গে একটু ভালো করে পেস্ট করে নেব। তো পেস্টটা করে নিই, তো করে তারপরে দুটো টমেটো নেব, টমেটো এনেছে, ওই টমেটোও নেব, আর নিয়ে তারপরে এটা দিয়ে রান্না করবো আর কি আজকে। তো পেস্ট করে একটু তারপর জল দেবো আর কি, আগে জল দেব না, এটাকে ভালো করে পেস্ট করে তারপরে জল দিলাম একটু। বেসন আর দইটা 1.5 চামচের মতন দই আর 1.5 চামচের মতন বেসন আর কি, আর এটা ফোড়নে একটু কালো সর্ষে দিলাম আর মৌরি দিলাম। কালো সর্ষে মৌরি ফোড়ন দিয়ে আর কারি পাতা ফোড়ন দিয়ে সয়াবিনটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এইভাবে আজকে নিরামিষটা করলাম আর কি। আর দেখো এদিকে মৌরি দিয়েছি আর একটু কারি পাতাও দিয়েছি, এইভাবে ফোড়নটা দিয়েছি। আর এখন এটার মধ্যে টমেটো দেবো, টমেটো অনেকগুলো কেটে রেখেছিলাম, 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটাই দিলাম। তো এটাকে একটু ভাজা ভাজা করব। তো ভাজা ভাজা করার সময় এখানে আমি একটু আদা বাটাও দিয়েছি, আদা বাটাটা দিয়েছি না, সেটা স্কিপ হয়ে গেছে, তো একটু আদা বাটা দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা কয়েকটা দেবো আর কি, গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এখানে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে রঙটা একটু সুন্দর হয়। আর জিরে গুঁড়ো দেবো না, শুধু ধনে গুঁড়ো দিয়ে করেছি। তো খেয়ে দেখেছি ভালোই হয়েছিল, তোমরাও করে খেতে পারো। তো এইভাবে নিরামিষ কিন্তু করে খাওয়া যায়, মানে ভালোই লাগে। তো আজকে আমি করেছি, আমি আরও আগের দিন করেছিলাম, তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে দেখলাম আজকে করবো যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, খেতে কিন্তু ভালোই লাগে। তো এটাকে একটু মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যেহেতু নুন দিয়েছি টমেটোটা গলে যাবে এখন, ভাজা ভাজা করে নিচ্ছি। এখন এটা আলু যেটা দই পেস্টটা করেছিলাম, দইয়ের পেস্টটা এখন দিয়ে দেব। দই আর বেসনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম এখন এটার মধ্যে, দিয়ে এটাকে একটু লো ফ্লেমে একটু ভালো করে কষাবো। যদিও বেশি করতে হয় না, যেহেতু দই আছে না, বেশি করতে হবে না। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়েছে জানো তো, মানে বাইরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এখন মানে তারপর তো আস্তে আস্তে মুষলধারা বৃষ্টি হয়, প্রথম একটু একটু বৃষ্টি হয়েছে, তারপর তো অন্ধকার হয়ে গেছিলো পুরো, মানে অন্ধকার মানে ভালোই অন্ধকার হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছিল না যে এখন রাত না দিন, যে মানে আমার রান্নাটাও শেষ হয়েছে, তারপরে শুরু হয়েছে আর কি বৃষ্টি কাকে বলে, মানে মুষলধারা বৃষ্টি। আমার রান্না তাড়াতাড়ি আজকে করে নিয়েছিলাম, অনেক ভোরবেলা ছেলে এসেছিলো, তো তখনই আমি সব কাজ শেষ করে নিয়েছি, তার জন্য তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়ে গেছিলো। আর রান্নাটা শেষ করে মানে সোয়াবিনটা শেষ হয়েছে, তখনই আমার বৃষ্টিটা শুরু হয়েছে। এত বৃষ্টি মানে কোথার থেকে যে এলো ভগবান জানে, পুরো অন্ধকার হয়ে গেছিলো, মানে ঘর মানে চারদিকে পুরো অন্ধকার, আর সারা মানে চারদিকে জলে জল হয়ে গেছে, এত বৃষ্টি দেখো, এত বৃষ্টি, মানে বৃষ্টি আগে হয়েও গেছে, তখন আমি ভিডিও করিনি, মানে এত বৃষ্টি চারদিকে দরজা জানলা সব বন্ধ করতে করতে আমার মানে হয়ে গেছে। ওই দোতলার জানলা দরজা আজকে খোলা ছিল, যেহেতু দোতলাটা আজকে মোছা হয়েছে। আর আমের মুকুরগুলো দেখো কী অবস্থা, জানি না থাকবে কি না। যাই হোক, মানে প্রচুর ভালো বৃষ্টি হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য তখন ভিডিও করতে পারিনি। আর এখন তো মানে একটু আলো হয়েছে, এখন হাওয়াও দিচ্ছে, আলো হয়েছে এখন, মানে এদিকে দেখো বৃষ্টির মধ্যে ভিজে একাকার, যদিও এগুলি ঘরে থাকে না, তো কখন কখন কোন দিকে চলে যায়,
আর দেখো বৃষ্টিতে ভিজে তারপরে দরজা বাড়ি মারছে ঘরে ঢোকার জন্য, আর দেখো ভিজে কি অবস্থা, মানে চারদিকে এখনও বৃষ্টি জলে জল হয়ে গেছে, পুরো বারান্দা বৃষ্টিতে জলে জল। আর এমনি দেখেন ভিজে ভিজে তারপর ঘরে এসছে, কোথার থেকে এসছে ভগবান জানে। আর দুজন আছে ঘরে, ওরা সুন্দর বাড়ির ভিতর ঢুকে বসে আছে, দেখো দুজন সুন্দর, ঘর বৃষ্টি হচ্ছে দেখে বাইরে, ওরা ঘরে সুন্দর ঢুকে বসে আছে। আর উনি কোথায় গেছে না ঈশ্বর জানে, ভিজে টিজে তারপর চলে এসছে। আর এখন বড় ওকে মুছে দিচ্ছে ভালো করে, যেহেতু ভিজে এসছে। কী অবস্থা, তাও সারাদিন খাওয়া দাওয়া করে আজ ভিডিও করিনি, একেবারে সন্ধ্যায় চলে এলাম। এখন চা বিস্কুট একটু খাচ্ছি, দুজনেই চা বিস্কুট খাচ্ছি, ছেলে অফিস চলে গেছে। তারপর রাতে ডিনারে একবার খাওয়া দাওয়া শেষ করে নিলাম, শেষ করে রাতে সব কাজ শেষ করা হয়ে গেছে, রাতে ডিনারও হয়ে গেছে, বাসন টাসন সব মাজা পরিষ্কার সবটা হয়ে গেছে। আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো রাতের কাজ আমি যেমন করে রাখি আজকেও তেমনই করে রেখেছি, প্রতিদিনই আমি এরকমই করে রাখি। রাতের কাজ রাতে আমি সব মানে পুরোটাই ক্লিন করে রাখি আর কি, সবটাই। তো আমার যেহেতু দুদিকে ছুটতে হয়, একবার এদিক একবার এদিক, যদিও বিকেলবেলাটা কম হয়, সকালবেলাটা তো থাকি একবার এদিক একবার এদিক, তো সেটা তো করতেই হয়। তো সবটা মুছে পরিষ্কার করে দেখো পুরো পরিষ্কার ক্লিন করে নিয়েছি। তো করে তারপরে এখন শুতে যাব আর কি, ব্রাশ করব তারপর শুবো। এখন কাশে আজকে, তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করুন, সব ভালো থেকো, সুস্থ থাকো।